আপনাদের সকলের এটা জানা প্রয়োজন, হরিনাম করলেও মরবো আর না করলেও মরবো। হরিনাম করে মরলে লাভ কি, আর হরিনাম না করে মরলে ক্ষতি কি? আচ্ছা মায়েরা, বিড়াল দেখেছেন? বিড়াল বিড়াল দেখেছেন তো? হ্যাঁ। আচ্ছা, ওই বিড়ালের বাচ্চা জন্ম দেওয়া দেখেছেন? হ্যাঁ দেখেছেন। কটা করে দেয়? 4টে 5টে, হ্যাঁ 4টে 5টে করে দেয়, 3টেও দেয়। আচ্ছা, কোথায় বিড়ালের বাচ্চাগুলো জন্ম হয়? আপনার ঘরে খাটের উপরে, হ্যাঁ রান্নাঘরে, বা একটা গোপন ডেরাতে। ধরুন আপনি একটা বস্তা রেখেছেন, ওই বস্তার ঠিক আড়াল হয়েছে, ওখানে বিড়াল তার বাচ্চাগুলো জন্ম দেয়। ধরুন আপনার বাড়ির কোনো অনুষ্ঠানাদি বা কোনো কর্মের জন্য ওই ধানের বস্তা বলুন বা খাটটা বলুন বা সেই গোপন ডেরাটা যদি আপনি সরিয়ে নেন, তাহলে বিড়াল তার বাচ্চাগুলোকে ওখানে রাখবে? হ্যাঁ রাখবে না। বিড়াল কি করবে? তার হাতে করে তুলে অন্যত্রে নিয়ে যাবে, তাই না? দিয়ে একটু চেক করলাম আপনারা কতটা শুনছেন। বিড়ালের তো হাত নেই, তা হবে কি করে, তাই না? তাহলে বিড়াল তার মুখে করে তুলে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। আচ্ছা বলুন তো মায়েরা, বিড়ালের বাচ্চাগুলো কি এতে মরে যায়? মরে যায়? মরে না। কিন্তু ওই বিড়ালকে কখনো ইঁদুর ধরতে দেখেছেন? ইঁদুর ধরতে দেখেছেন কখনো? কেমন ধরে? একেবারে জমে ধরা। ওই যখন ইঁদুরটাকে ধরে, ইঁদুরের হাত যায়, পা যায়, মাথা যায়, মুড়িতে কিচ কিচ করতে করতে জীবনটা চলে যায়। তাহলে এবার মায়েরা বুঝতে পারলেন হরিনাম করলে কেমন মরবো আর না করলে কেমন মরবো। হরিনাম করলে ওই বিড়ালটি যেমন আলতো করে তার বাচ্চাগুলোকে তুলে অন্যত্রে গোপন স্থানে স্থানান্তরিত করে, তেমনি ভগবান আমাদেরকে আলতো করে তুলে তার রাতুল চরণ পদ্মে ঠাঁই দেয়। আর হরিনাম না করলে, হরিনাম না করলে ওই বিড়ালটি যেমন ইঁদুর ধরলো, তেমনি আমাদেরও দশা হবে। হাত যাবে, পা যাবে, মাথা যাবে। 2 বছর হাসপাতালে ভর্তি থাকবো, আইসিইউতে থাকবো, তারপর বাড়িতে এসে 6 মাস শুয়ে শুয়ে পিঠে বেডসু হয়ে যাবে। ভগবানকে ডাকবো, ভগবান আমাকে তুলে নাও। ভগবান বলবে এটাই স্বর্গ, এটাই নরক। আচ্ছা, আমরা যারা হিন্দু ধর্মের বিশ্বাসী, আমরা কিন্তু স্বর্গ আর নরক ভাগ করি না, যে এই কাজটা করলে স্বর্গে যাব আর এই কাজটা করলে নরকে যাব। স্বর্গ বলে কোনো জায়গা আপনারা বিশ্বাস করেন? স্বর্গ আছে? ও মায়া, স্বর্গ কি আছে? স্বর্গে কে যেতে পারে? পারে না। স্বর্গ হলো এটাই, আপনি যদি স্বর্গ বানিয়ে নিতে পারেন, নিজের হৃদয় মন্দিরটা যদি পবিত্র করতে পারেন, আপনি যদি স্বর্গ বানিয়ে নিতে পারেন, তাহলে স্বর্গ আপনার। আর আপনি যদি নরক বানান, তাহলে নরক আপনার। এটাই স্বর্গ, এটাই নরক। ভগবান বলছে তুই তো আমার নাম করলি না সারাটা জীবন, সারাটা জীবন হেসে গেলে, নেচে গিয়ে বেড়ালি। প্রতিটি জীব, এ জগতের প্রতিটি জীব, আমরা যখন জন্ম নিই, ভগবানের কাছে একটা আমরা কথা দিয়ে এসেছিলাম, হে ভগবান। মায়েরা জানবেন, মাতৃগর্ভে যখন প্রতিটা শিশু থাকে, এই কথাটা এখানে যদি কোনো ডাক্তারবাবুও থাকেন, ডাক্তারবাবু জানবেন, বা ডাক্তারবাবুর কাছে আপনারা জেনে নেবেন, যখন মায়েদের গর্ভবতী প্রথম ইস্যু হলো, যখন গর্ভবতী হয়, তখন সঙ্গে সঙ্গে কি গর্ভে বাচ্চার হার্টবিট আসে? প্রাণের সঞ্চার হয়? হয় কি? হয় না। কখন হয়? দেখবেন ওই গর্ভবতী মা যখন 2 মাস 3 মাস অতিক্রান্ত করছে, 4 মাসের বেলা যাচ্ছে, 4 মাসে পড়ছে, তখন দেখবেন ডাক্তার যখন গর্ভের সন্তান পরীক্ষা করে একটা ছোট্ট মতো মেশিন দিয়ে পেটে ধরে আর হার্টবিটটা চেক করে প্রাণের সঞ্চার হলো কিনা। আর তখন দেখবেন আমাদের ঘরোয়া মতে, আমাদের হিন্দু ধর্ম মতে একটা নিয়ম আছে, 5 মাসের বেলা একটা পঞ্চামৃত দেওয়া হয়। পঞ্চামৃত দেওয়া হয় কারণ তখন গর্ভে প্রাণের সঞ্চার হলো, প্রাণ এলো, কিন্তু তখনও হাত নেই, পা নেই, দেহর পূর্ণ গঠন হয়নি। আর তখন আমরা প্রত্যেকটি জীব, এই জগতের প্রতিটি জীব ভগবানকে ডেকেছিলাম, ভগবান তুমি আমায় পার করো, এই অন্ধকারাচ্ছন্ন জায়গায় আমি আর থাকতে পারছি না। প্রভু আমায় 2টো হাত দাও, প্রভু আমাকে 2টো পা দাও, প্রভু
আমাকে বাকশক্তি দাও। প্রভু আমাকে দুটো কর্ণ দাও। প্রভু আমায় দুটো নয়ন দাও। এটা এই জগতের প্রতিটি জীব, আপনিও করেছেন, আমিও করেছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি। তখন গর্ভদশাই বিষ্ণু এসে বলছে, হ্যাঁ রে, তোর এখানে খুব কষ্ট হচ্ছে, কষ্ট করিস না। আচ্ছা তুই যে আমাকে এত কিছু চাইলি, তুই আমাকে কি দিবি? গর্ভদশাই বিষ্ণু জিজ্ঞাসা করছে, তুই আমাকে সব কিছু চাইলি, কিন্তু তুই আমাকে দিবি কি? যে প্রভু তুমি তো জগদীশ্বর, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই, তুমি আমাকে দুটো হাত দাও, আমি তোমার সেবাই কাজে লাগাবো, তোমার পূজা অর্চনা করব, তোমার নাম গুণকীর্তন হলে দুটো হাত তুলব, তোমার কর্মে কাজে লাগাবো। দুটো পা দাও, তোমার হরিনাম যেখানে হবে সেখানে পদব্রজে যাব। দুটো কর্ণশক্তি দাও, তোমার নাম গুণকীর্তন শুনবো। ছি 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 রে ননি ছি, এ গান শুনবো না। গানটা শুনেছেন না আপনারা? শুনেছেন? ছি 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 রে ননি ছি, সকলে শুনেছেন। কিন্তু ভগবানের কাছে আমরা কথা দিয়ে এসেছিলাম এই গান শুনবো না, কিন্তু সেই গানে দেখবেন আজকে মিলিয়নে মিলিয়ন ভিউ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 20-30 মিলিয়ন ভিউ ওই গানটাতে। তাহলে কত মানুষ শুনছে? ভগবানের নামে দেখবেন 200-100 ভিউ হয় না, 200-500 ভিউ হয় না। দুটো কর্ণ দাও ভগবান, আমি তোমার গুণকীর্তন শুনবো। দুটো নয়ন দাও, তোমার সবংশীবদন দর্শন করব। কিন্তু আমাদের এত দুঃখ, এত জ্বালা, আমরা প্রত্যেকে কিন্তু সংসারী জীববা। আমরা দেখবেন কেউ এ পৃথিবীতে একজন হাত তুলে বলুন, এখানে এতজন ভক্ত আছে, একজন হাত তুলে বলুন যে আমি এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ। একজন বলুন, একজন। একজন কেউ নেই, একজন কেউ নেই। দেখেছেন? এ পৃথিবীতে কেউ সুখী নেই। কেন? আমাদের দুঃখের কারণটা কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে। আমরা ভগবানকে যে কথা দিয়ে এসেছিলাম, ভগবান সে কথা আমরা কেউ রাখতে পারি না। কথা দিয়ে আমরা কেউ কথা রাখতে পারি না। সেই কারণে ভগবান যখন এই জগতের প্রতিটি মানবকে যখন সৃষ্টি করেছিলেন, এই তত্ত্বগুলো একটু আস্বাদন করবেন। এই পেছনে দাদা একটু আসতে, এই তত্ত্বগুলো একটু আস্বাদন করবেন। এই জগতে যখন মানুষকে যখন সৃষ্টি করা হয়েছিল, ভগবান প্রতিটি জীবকে 40 বৎসর করে আয়ু দিয়েছিলেন। এটা অনেকে জানেন বাবা, 40 বৎসর করে আয়ু দিয়েছিল। তখন সত্যযুগে নারায়ণ অবতার ছিলেন, আর নারায়ণের সঙ্গে থাকতেন নারদ মুনি। নারদ মুনি নারায়ণকে বলছেন, ভগবান তুমি এ জগতের সকলকে দিলে কত? 40 বছর আয়ু। এ জগতের মানবকে দিয়েছ 40 বৎসর আয়ু, কিন্তু মানবের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তার 40 বৎসর আয়ুতে হয়? তুমি একটা মানবকে দিয়েছো 40, একটা গরুকে দিয়েছো, একটা গাধাকে দিয়েছো, একটা শকুনকে দিয়েছো, এদেরকে সকলকে 40 বৎসর করে আয়ু দিলে, এদের তো জ্ঞান বুদ্ধি বিবেক চৈতন্য নেই, এরা তোমার নাম গুণকীর্তন করতে পারবে না। তোমাকে যদি দিতে হয় মানবকে দাও, যারা তোমার জন্য কর্ম করবে, তোমার নামে কাজে লাগবে। সৃষ্টিকর্তা এবং সঙ্গে রয়েছেন নারদ মুনি মর্ত্যধামে এসেছেন। এমন সময় হঠাৎ করে দেখলেন, ও মায়েরা, কথাটা একবারে এক চুল যদি মিসিং করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না আসল কারণ, আমাদের দুঃখের কারণটা কোথায় লুকিয়ে আছে। মাইক কোন সাউন্ডটা বাড়াতে হবে? বাইরে, এই আউটে বাড়াও। জানি তাই, ওখান থেকে বাড়াও, ওখান থেকে বাড়াও। চঙ্গের সাউন্ডটা বাড়িয়ে দেন তো। যায়নি তাই? হ্যাঁ হ্যাঁ। এই জগতের সৃষ্টিকর্তা এবং নারদ মুনি মর্ত্যধামে এলেন। মায়েরা এসে সর্বপ্রথম একটা গাভীর সামনে এসে দাঁড়ালেন। রে গাভী, হামা, এ হামা, হ্যাঁ তোরও আয়ু 40 আর একটা মানবের আয়ুও 40। একটা মানবের আয়ু 40 আর তোর আয়ুও 40, কিন্তু তোর তো বাকশক্তি নেই। তুই তোর অর্ধেকটা আয়ু মানবের জন্য ধার দিবি? ওই হামাটি বলে উঠলো, গরুটি বলে উঠলো যে আমি
ধার দেবো। আচ্ছা মায়েরা বলুন, আপনাদের এই দিকে টাকা ইন্টারেস্ট চলে? ইন্টারেস্টে টাকা নেন? 2 টাকা 3 টাকা 5 টাকা ইন্টারেস্ট চলে না? কারণ আমি যদি 10,000 টাকা কাউকে ধার দেই, আমি বেনিফিট খুঁজি, লাভ খুঁজি, যে আমি এই টাকাটা দিলে আমার লাভ কি, তার লাভস্বরূপ আমরা ইন্টারেস্ট পাই। ওই গাভীটিও প্রশ্ন করলেন, আমি তো আমার আয়ুটা দেবো, কিন্তু বিনিময়ে আমি পাবো কি? তখন ভগবান বললেন যে বিনিময়ে পাবি কি জানিস? এই কলির যুগের মানুষ, এ মানুষ যত তোর ভগবানের নাম গুণকীর্তন করে পুণ্য অর্জন করবে, সেই পুণ্যের অর্ধেক ভাগীদার তুই হবি। যথাস্তু ভগবান যখন এসেছে তখন গাভীটি অর্ধেকটা আয়ু ধার দিয়ে দিলেন। এরপরে গেলেন কোথায়? একটা গাধার কাছে। গাধার কাছেও একই কথা বললেন, 20 বৎসর আয়ু ধার করলেন। তারপরে গেলেন কোথায়? একটা কুকুরের কাছে। কুকুরের কাছে গিয়ে 20 বছর আয়ু ধার করলেন। এরপরে গেলেন কোথায়? একটা শকুনের কাছে। শকুনের কাছে গিয়ে সৃষ্টিকর্তা বলে উঠলেন, শকুন, যখন ভাগাড়ে গরু পড়ে তখন তুই এক টুকরো মাংস পাস, আর না হলে পাস না। তার থেকে তোর অর্ধেকটা আয়ু যদি মানবকে দিয়ে দিস, ওর পুণ্যের ভাগীদার তুই হবি, তোর কিছুটা আয়ু ধার দিয়ে দে। আমি তোকে অনুরোধ করছি, তোর কিছুটা আয়ু ধার দে। তখন শকুনটি 20 বৎসর আয়ু ওই মানবকে ধার দিলেন। ধার পেয়ে আমাদের আয়ু দাঁড়ালো কত? আমাদের নিজস্ব আয়ু ছিল 40। তারপরে কার কাছে ধার করলাম? গরুর কাছে 20 বৎসর। তারপরে কার কাছে? গাধার কাছে ধার করলাম 20 বৎসর। কত হলো? 40 বৎসর। তারপরে ধার করলাম কার কাছে? কুকুরের কাছে 20 বৎসর। তাহলে কত? 60 বৎসর। তারপরে ধার করলাম শকুনের কাছে 20 বৎসর, 80 বৎসর। 80 এবং আমাদের মানবের আয়ু 40, এই মিলে হলো কত? 120 বৎসর আমাদের মানবের আয়ু। এইবারে বলুন, আমাদের দুঃখের কারণটা কোথায় লুকিয়ে আছে? প্রবাদ বাক্যে আছে, বল বুদ্ধি ভরসা, 40 পেরোলে ভরসা। প্রবাদ বাক্যে বলে। আমরা এ জগতের মানুষ, আমাদের নিজস্ব আয়ু, মানবের আয়ু নিয়ে বাস করি 40 বৎসর। এইবারে বিচার করুন, 40 বৎসর বয়স যখন আপনাদের হয়ে গেছে, তখন মনে হয় না আমাদের সন্তানটা বড় হচ্ছে, এই সন্তান প্রতিপালনের জন্য, এই সন্তানের জন্য কিছু করে যেতে হবে, কিছু রেখে যেতে হবে? তখন কি করলাম আমরা? এই কি হচ্ছে, কি করছো? তখন আমরা কি করলাম? তখন আমরা এই সন্তান প্রতিপালনের জন্য দিন রাত এক করে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করা শুরু করলাম। কারণ ওই গাভীর কাজ কি? গাভীর কাজ হলো শুধু নাঙ্গল করা, জমি চষা, শুধু কর্ম করে যাওয়া, তাই না? আগেকার দিনে নাঙ্গল দিয়ে গরু চাষ করা, ধান চাষ করা হতো, জমি চাষ করা হতো, তাই না? তাহলে মানব এই গাভীর কাজ হলো চাষ করা, শুধু কর্ম করে যাওয়া। 40 বৎসর বয়সে এসে আমরা মাথার ঘাম পায়ে ফেলে 40 থেকে 60 বৎসর প্রচণ্ড পরিশ্রম করলাম, সন্তান প্রতিপালন করলাম। সন্তান বড় হলো, সন্তানের বয়স যখন হলো 20, আমার বয়স তখন 60। এইবার বলুন, 20 বৎসর বয়সে এসে সংসারে তো একটা বৌমা আনতে হবে। বৌমা এলো, নাতিপুতি হলো, সংসারের রিটায়ারমেন্ট কে হলো 60 বৎসরে সরকারি নিয়মে। 60 বৎসরে আমাদের রিটায়ারমেন্ট হয়, তাই না? 60 বৎসর যখন বয়স হলো আমাদের রিটায়ারমেন্ট, আমরা কাজ থেকে, কর্ম থেকে অবসর পেলাম, বাড়িতে বসে আছি। বৌমা এসে বলছে, বাবা, বিচার করুন, প্রতিটি জগতের জীব, এটা কমন একটা বিষয়, কখনো আমরা ভেবে দেখি না। বাবা, তোমার ছেলে তো প্রতিদিন চাকরিতে বা ব্যবসায়, দোকান বাণিজ্য করতে চলে যায়, তোমার নাতিটা আছে, এটা নাতিটাকে একটু কেজি স্কুল সামনে একটু দিয়ে আসো না বাবা, আমি তো যেতে পারবো না। দেখুন, বিচার করুন, কার কাছে ধার করেছিলাম? 60 থেকে 80। গাধার কাছে। গাধা চিনির বোঝা বইতে জানে, চিনির স্বাদটা কি সেটা জানে? কোনো গাধা জানে না চিনির স্বাদটা কি। তেমনি এ জগতের প্রতিটা জীব কি করলো? 60 বছরে যখন রিটায়ারমেন্ট হলো, ওই নাতিকে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে। ওই নাতির যে
ইনকাম বা নাতির পেছনে যে কষ্ট করলাম, নাতি ভবিষ্যতে দাদুকে কিছু দেবে, সে আশা করা যায় বাবা? সে আশা করা যায়? করা যায় না। কারণ কখন বলতে কখন, ধরুন আমার 70 বছর বয়সে চলে গেল জীবনটা, 10 বছর গাধার বোঝা বয়েই গেলাম, চিনির স্বাদটা পেলাম না, নাতির কাছ থেকে যে কিছু পাবো সে আশা নাই। এইবারে বলিন, যখন ছেলে চলে গেছে, বৌমা বলছে বাবা বাজার করে দেওয়ার কেউ নেই, বাজারের জন্য কিছু একটু আনো না, বাজার থেকে বাজার করে নিয়ে এসো। এক ব্যাগ ভর্তি করে ভালো ভালো খাদ্য তালিকা বৌমা লিস্ট করে দিয়েছে, ভালো ভালো খাবার দাবার নিয়ে এসছে, সেই খাবার খেতে পায়? মনে হচ্ছে, কারণ জিহ্বা যতদিন আছে লোভ ততদিন থাকবে। ইচ্ছে হলেও মনের ভেতরে ইচ্ছে হলেও বৌমাকে বলতে পারবো না, পাছে বা আমার নাতির জন্য রেখেছে, বলতে কিন্তু লাগবে, আমার নাতির জন্য রেখেছে বলতে কিন্তু লাগবে। হলো না, হলো না। এইবারে কার কাছে ধার করলাম? কুকুরের কাছে। কুকুরের কাছে। কুকুরের কাজ কি? প্রত্যেকটা কুকুরের কাজ হলো, যে বাবুর বাড়িতে থাকে সেখানে বাঁধা থাকে, দিলে খায়, না দিলে খেতে পায় না। যখন 80 বৎসর বয়স হয়ে গেছে, আমরা হয়ে গেলাম হাত তোলা, বলার মতো ক্ষমতা নেই। ইচ্ছে হচ্ছে বৌমাকে বলবো, না থাক বলবো না। যদি কিছু বলে, যদি খ্যাঁক করে উঠে রেগে ওঠে, কারণ এখন তো বৌমা খুবই কম পাওয়া যায়, যদি রেগে ওঠে, বোমা পাওয়া যায়, এখন বৌমা পাওয়া যায় না বাবা, বোমা পাওয়া যায়। আপনাদের এদিকে পাওয়া যায় হয়তো বৌমা, কিন্তু আপনি যদি কলকাতা সাইডে, আমাদের মেদিনীপুর সাইডে যান, বোমা পাওয়া যায়। বোমা শুধু বাস্ট করে ওরা। বলল না, না থাক, কারণ কুকুরকে দিলে খায়, না দিলে খেতে পায় না। 80 বৎসর বয়সে এসে, 80 থেকে 100 বৎসর আমরা দিলে খাবো, বৌমা দিলে খাবো, না হলে জুটলো না। এইবারে ভাবুন, যখন 100 থেকে 120, তখন জিহ্বার স্বাদ চলে গেছে, জিহ্বার স্বাদ চলে যাচ্ছে, শরীর হয়ে যাচ্ছে ক্ষীণ, অস্থি চর্মসার, শরীর বেঁকে যায়, কোমরে ধাপ ধরে যায়। আর শুধু সেই সময় ভগবানের কাছে বলবো, হে ভগবান তুমি আমায় তুলে নাও প্রভু। 6 মাস, 1 বৎসর, 2 বৎসর বিছানা থেকে উঠতে পারি না। যে মানুষটা প্রতিদিন আপনার এই গ্রামের মানুষ দেখা যাচ্ছে প্রতিদিন কলকাতা ছুটতে পারতো, সে সামনে মন্দিরের হাট, এই কি মন্দিরের হাট, মন্দির তলার হাট, এইটুকু যেতে পারে না, সামনের বাজারে যেতে পারে না, ঘরের বাইরে বেরোতে পারে না, দিন রাত বিছানা সজ্জায়, আর শুধু ভগবানকে ডাকছে, ভগবান ভগবান তুমি কৃপা করো, তুমি পার করো প্রভু। ভগবানকে ডেকে বলে উঠল, হরিদিন কবে হবে, হরি দিন কবে হবে, আমি আশার আশায় বসে রইলাম, তোমার চরণ পাব বলে হরি দিন কবে হবে, আমি আশায় আশায় নিতাই গৌর ব্রহ্মানন্দে হরি বল বসে রইল, তোমার কৃপা পাব কবে, বলো দিন কবে মোর হবে। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবে
ছিলাম তা চাওয়া হলো না। আসা যাওয়া ভবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইবা বলে ভেবে ছিলাম তা চাওয়া হলো না। আমায় পার কর গো পরের দয়া, আমায় পার করো গো পারের দয়া। তুমি পারের কর্তা নিয়ে বার্তা, আমি তোমার চরণ কাঙ্গা, হরিদিনী কবে হবে, হরি দিন কবে হবে। এ জগতের প্রতিটি জীব ওই বিছানায় শুয়ে শুয়ে শেষ জীবনে ভগবানকে ডাকবে, কিন্তু এই জনম যখন আমাদের টষ্টসে আঙ্গুরের মতো চেহারা, টষ্টসে আপেলের মতো চেহারা, তখন ভগবানের চরণে নিজেকে সঁপে দিই না। কখন সঁপে দিই? যখন আমরা শুকিয়ে বেগুন পোড়া হয়ে যাই, তখন ভগবানকে বলছি, ভগবান তুমি নও। ভগবান কি কারের বাবার চাকর যে তোমাকে সঙ্গে সঙ্গে তুলে নেবে? এটাই স্বর্গ, এটাই নরক, তোমাকে এখানেই শিক্ষা দেবে। আজকে সেই মহাপ্রভু যিনি ছিলেন সত্যে নারায়ণ অবতার, ত্রেতা যুগে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হয়েছেন মহাপ্রভু, সেই মহাপ্রভু আজকে ভক্তগণ সঙ্গে নিয়ে আজকে খেলা খেলতে খেলতে, আরে মোরো আরে মোরো আমার গৌরাঙ্গ চা, আরে মোরা আরে মোরা আমার গৌরাঙ্গ আরে মোরো আরে মোরো আরে মোরো আমার গোরা 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 গোনারে গৌরাঙ্গ চা, আরে মোরা আরে মোরা আমার শ্রী গৌরাঙ্গ অখিল জীবের লোবচন ফা গো, অখিল শিবনা আমার গৌরাঙ্গ লোচন ফাঁদে পেতেছে গো, ফাঁদে পেতেছে গো, ওই না নয়ন খঞ্জন ধরবে বলে গৌর ফাঁদে পেতেছে গো, ওই লালচন ভঙ্গ করবে বলে স্থান পেতেছে গো। আজকে মহাপ্রভু ভক্তর নয়ন খঞ্জন ধরবে বলে আজকে ফাঁদ পেতে বসে আছেন। কেমন? প্রেম জলে ডুবু ডুবু, আমার আমার গোরা গোরা, আমার আমার প্রাণ গোরা আমার আমার
ভবের নিধি গোরা আমার ভবের নিধি গোরা রসরাজ গোরা ভাবের নিধি গোরা প্রেম জলে ডুবো ডুবো আমরার লোচন তারা প্রেম জল ডুবু ডুবু গোরর লোচন ধারা প্রলাপ সন্তাপ ভাব আদি ভরা প্রলাপ সন্তাপ ভাব প্রভু আমার প্রলাপ বকে গো প্রলাপ কহে গো রাধা ভাবে বিভোর হয়ে আমার প্রলাপ ওকে গো রাধা ভাবে বিভোর হয়ে বলে রাধে কৃপা করো বলে রাধা ভাবে বিভোর হয়ে বলে রাধা ভাবে বিভোর হয়ে রাধে কৃপা করো বলে রাধা ভাবে বিভোর হয়ে প্রলাপ কহে গো প্রলপ সন্তাপ ভাব আদি ভরব আজি ধরা আজকে মহাপ্রভু ভুল বকছে রাধা ভাবের কথা মনে হয়ে শুধু প্রলাপ বকে যাচ্ছে প্রলাপ বকে যাচ্ছে। ভক্তগণরা দেখছে কি ব্যাপার, মহাপ্রভু এত ভুল বলছে কেন? আস্তে আস্তে করে মহাপ্রভু কি করছে, ভক্তগণ সঙ্গ ছেড়ে দিয়ে অদূরে গিয়ে নিরালায় গিয়ে একাকী ক্রন্দন করছে। যিনি নদিয়ার চাঁদ গৌর হরি, যিনি ভক্তগণের চিত্তচোর, আমার গৌর হরি তিনি ক্রন্দন করছে এই কলিযুগের জীবের জন্য। আজকে কোন লীলার কথা মনে হয়েছে। এমন সময় গদাধর পণ্ডিত ধীরে ধীরে এক পা দুপা এক পা করে আস্তে আস্তে মহাপ্রভুর পাশে গিয়ে যেই না দাঁড়িয়েছে, প্রভু তুমি কাঁদছো কেন প্রভু? কাঁদিয়া কহয়ে পুন ধিক মোর বুদ্ধি, মোর বুদ্ধি কেন অভিমানে